হাতে মেখে টাটকা গরুর গোশত এভাবে রান্না করলে সবাই খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আর এই গোশতটা কিন্তু এভাবে হাতে মেখে রান্না করলে খেতে কিন্তু খুবই মজা, আর সবাই খেয়ে কিন্তু আপনার ভক্ত হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আমি রোমানার নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজ আমি কিন্তু 2 কেজি গরুর গোশত হাতে মেখে রান্না করব। ফার্স্টে এখানে পাতিলটা বসিয়ে দিয়ে দিয়েছি 2 চামচের মতো আদা বাটা, রসুন বাটা 2 চামচ, জিরা বাটা দিয়ে দিয়েছি 1 চামচের মতো, দিয়ে দিয়েছি 1 চামচের মতো ধনিয়া গুঁড়ো, 2 থেকে 3 চামচের মতো দিয়ে দিয়েছি এখানে আমি মরিচের গুঁড়ো, 1 থেকে 2 চামচের মতো দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ, এখানে 1 কাপের মতো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ। এরপর এখানে আমি অ্যাড করে দিয়েছি সর্ষের তেল। তো সর্ষের তেলটাই দিয়ে কিন্তু গরুর গোশতটা রান্না করব। তেল দিয়ে কিন্তু আমি ভালো করে মশলাগুলো মেখে নিয়েছি, আর ভালো করে কিন্তু হাতে মশলাটা মেখে নিতে হবে। আর মাখানোর পর কিন্তু দারুণ একটা ঘ্রাণ চলে আসছে। তো এখানে কিন্তু মশলাটা পুরোই মাখানো শেষ। এখন আমি এখানে গোশতগুলো অ্যাড করে দিব। এখানে কিন্তু 2 কেজি গরুর গোশত নিয়েছি। গোশতগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর মশলার সাথে এভাবে দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে মেখে নিব। আর মাখানোর পর অনেক সুন্দরই কিন্তু একটা ঘ্রাণ বের হয়েছে, আর এই ঘ্রাণটা কিন্তু পুরো ঘর মৌ মৌ করছে। এখন আমি ভালো করে গোশতগুলো মেখে নিয়েছি। মাখানোর পর হাত ধুয়ে একটু পানি অ্যাড করে দিয়েছি, দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ পর ঢাকনা তুলে উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে নিয়েছি। আর এই গোশতটা কিন্তু সবসময় অল্প পানি দিয়ে গোশতটাকে সেদ্ধ করে নিতে হবে। তো সবসময় কিন্তু খেয়াল রাখতে হবে অল্প পানি দিয়ে যে গোশতটা কিন্তু সেদ্ধ হয় সেটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। তো আমি কিন্তু এই পানি দিয়ে গোশতটা সেদ্ধ করব। আর অনেকটাই কিন্তু পানি ছেড়ে দিয়েছি। পানি ছাড়ার পর এই গোশতটা আমি একদম লো আঁচে কিন্তু কষিয়ে নিব। তো কিছুক্ষণ পর পরই কিন্তু ঢাকনা তুলে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিয়েছি, যাতে পাতিলের নিচে লেগে না যায়। তাই আমি কিন্তু একটু পরপরই এভাবে নেড়ে চেড়ে দিয়েছি। আর এই গোশতগুলো কিন্তু হাড্ডিওয়ালা গোশতগুলো ছিল, আর এই হাড্ডিওয়ালা গোশতগুলো কিন্তু খেতে দারুণ লাগে। তো এখানে অল্প পরিমাণের আমি আলু অ্যাড করে দেব। 2 থেকে 3টে আলু দিয়ে কিন্তু আজ এই গরুর গোশতটা রান্না করব। আর এভাবে কিন্তু গরুর গোশতের মধ্যে আলু দিলে খেতে কিন্তু ভালো লাগে। আর অনেকেই কিন্তু গরুর গোশতের আলুটা খেতে খুবই পছন্দ করে। তো গোশতটা কিন্তু আমি সুন্দর করে লো আঁচে এভাবে কষিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, দারুণ একটা ঘ্রাণ চলে আসছে, আর অনেক সুন্দর কিন্তু কালারও বের হয়েছে। তো কষানো কিন্তু একদমই শেষের দিকে আমি আলুগুলো অ্যাড করে দিয়েছি। আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো আলুগুলো দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তো এখন আমি ঢাকনা তুলে আরও কিছুক্ষণ এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে নিয়েছি। তো পানিটা কিন্তু প্রায় শুকিয়ে আসছে। এখানে এখন ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিব। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্নাটা করে নিব। তো গরুর গোশতের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন। একটি ভিডিও করতে কিন্তু অনেকটা সময় লাগে, অনেক কষ্ট ভয়েস দিতে। তাই কষ্ট করে ভিডিওটা দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে পাশে থাকবেন। আর ভিডিওটা দেখার আগে একটি অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তো আমি কিন্তু পানিটা দিয়ে অনেক সময় কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিয়েছিলাম। তো রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। এখন এখানে কিন্তু আস্ত কাঁচা মরিচগুলো অ্যাড করে দিয়েছি। তো মরিচগুলো একটু ভেঙে দিয়েছিলাম যাতে ঝালের ফ্লেভারটা বের হয়। তো মরিচগুলো দিয়ে এখন আমি লাস্টের দিকে একটা বাগার করে নিয়েছি। এখানে কিন্তু পেঁয়াজ আর কাঁচা জিরাটা দিয়ে আমি কিন্তু বাগারটা করে নিয়েছি। তো বাদামি কালার করে কিন্তু ভেজে নিয়েছি। ভাজার পরে এখন গোছের মধ্যে এভাবে ঢেলে দিয়েছি। আর এই বাগারটাই কিন্তু গোছের স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো এখানে লবণটা একটু কম হওয়াতে আমি আরও কিছু লবণ অ্যাড করে দিয়েছি, দিয়ে কিন্তু এই তো পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দারুণ একটা কালার হয়েছে, আর খেতে অসম্ভব মজা ছিল। একদমই সফট হয়েছিল গোশতগুলো। রান্নাটা দারুণ হয়েছে। বিদায় নিলাম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।